ছাপা হওয়ার কথা 40 কোটি বই, কিন্তু এখনো 10 কোটি বই ছাপানোই হয়নি। এ কারণেই সব শিক্ষার্থী কবে বই পাবেন অনিশ্চিত হয়ে পড়েছে এই বিষয়টি। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবক সহ শিক্ষকরাও। ফেব্রুয়ারির মধ্যে দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিক বই বিতরণ করা হবে। কিন্তু মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মালিকরা বলছেন ভিন্ন কথা। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে মার্চের মাঝামাঝি অবধিও সময় লাগতে পারে মনে করছেন তারা। তাদের মতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 40 কোটি পাঠ্যপুস্তকের মধ্যে প্রায় 25% এখনও ছাপানো বাকি। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান বলেন, সোমবার পর্যন্ত 29 কোটি 35 লাখ বই ছাপানো হয়েছে। এর মধ্যে 4 কোটি বই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আবশ্যিক বইগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ 5 কোটি বই ছাপানো বাকি। তবে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারি নাগাদ প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ছাপানো সম্ভব। 2010 থেকে বছরের প্রথম দিন বই পেয়ে আসছিল শিক্ষার্থীরা। তবে 15 বছর পর ঘটল ব্যতিক্রম ঘটনা। 1.5 দশক পর এবারই প্রথম দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছরের প্রথম দিন সব শিক্ষার্থী বই পায়নি। নতুন সরকারের প্রণীত শিক্ষানীতি ও কারিকুলামে পরিবর্তনের পর নতুন করে ছাপাতে হয়েছে অতিরিক্ত বই। এর মধ্যে দশম শ্রেণীর 6 কোটি বই রয়েছে। এদিকে হঠাৎ করে কাগজের দাম টন প্রতি 30,000 টাকা বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। 8,000 টন কাগজের অর্ডার দেওয়া হয়েছে। 3 কিস্তিতে আসবে এই কাগজ। 22 ফেব্রুয়ারি প্রথম কিস্তির কাগজ আসবে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দুশ্চিন্তাও বেড়েই চলেছে। তবে কি ফেব্রুয়ারির মধ্যেও বই পাবে না শিক্ষার্থীরা?